তো সবার পছন্দের বদনদা, তো তোমরা সবাই চেনোই বদনদাকে। তো তার একটা কথা দেখলাম রিসেন্টলি বলেছে, যে কেসটা হলো সেটা নিয়ে বলেছে যে যেই মেয়েটি ছিল সেই মেয়েটির নাকি সেই সময় সেখানে যাওয়া উচিত হয়নি, বুঝে যাওয়া উচিত ছিল, যাকে চেনে বা ভরসা করে তার ডাকাতেও যাওয়া উচিত হয়নি। যখন কলেজে ক্লাস চলছিল না, পরীক্ষা চলছিল, ফাঁকা ছিল, সেই সময় যদি না যেত তাহলে কিন্তু এই কেসটা হতো না। মেয়েটা যদি না যেত তাহলে কেসটা হতো না। তো সেই থেকে আমার একটা কথা, প্রশ্ন আমার মনে জাগলো যে তার মানে তো এই কথাটার মানে এটাই দাঁড়ায় যে মেয়েটা গেছে বলেই হয়েছে, মেয়েটা না গেলে হতো না। সুযোগ আর একটা কি শুনলাম, বললো যে যে করেছে কাজটা সে সুযোগ পেয়ে সুযোগের ব্যবহার করেছে, আর না হলে হয়তো সে করতো না। এরকম মেয়েটা সুযোগ পেয়েছে হয়তো, সেই কারণেই করেছে। এই আশা তো এরকমই করা যায়, মানে বীজ যেমন হবে ফল তো সেরকমই বলবে। সে তো আমরা পার্ক স্ট্রিট কাণ্ডের সময়ও দেখেছিলাম। তো প্রশ্ন হচ্ছে, এখন তো মেয়েরা অনেক উন্নত হয়ে গেছে, তো মহাকাশে যখন গেছিল, মহাকাশে মেয়েরা যে যায় সেখানেও তো সব ছেলেদের মাঝখানে একজন মেয়ে যায়, সেই সময়ও তাহলে যাওয়া উচিত না যদি সুযোগ পেয়ে যায়? স্কুল যাওয়া উচিত না, কলেজে, নিজের কলেজে যাওয়া, সুযোগ সুবিধা বুঝে যাওয়া উচিত, সেখানেও যাওয়া উচিত না, অফিসে যাওয়া উচিত না? তাহলে তো অনেক জায়গায় মেয়েদের কোথাওই যাওয়া উচিত না, সেটা কথাতে যেটা মনে হলো। আর ঘরেও তো মনে হয় তাহলে মানুষ বেশি, যদি লোকজন ঘরে না থাকে, একা ঘরেও থাকা উচিত না, তখন কোথায় যাবে? তখন তো রাস্তাতেই বেরোতে হবে। তো মানসিকতাটা খুবই ভালো লাগলো শুনে। আর এদের থেকে কিছু আশাও করা যায় না, এর থেকে বেশি। এইটুকুই মাথায় এদের চলে, এরকমই এদের ভাবনা চিন্তা। তারপরে শোকজ করবে, অনেক কিছু করবে, আলটিমেটলি কারোর কিছু হবে না। সেটা আমরা আগেও আরজিকর কাণ্ডের সময়ও দেখেছি, আর এখনও দেখছি, কিচ্ছু হবে না। ওরকম যেই রকম প্রতিবাদ আরজিকরের সময় সাধারণ মানুষরা দেখিয়েছিল, এবারে কিন্তু সেই এতটাও হচ্ছে না। তখনই যখন কিছু হলো না, এখন কি হবে? সব পাওয়ার, এখন যারা পাওয়ার আছে, পাওয়ারের খেল, সব ছাড়া পেয়ে যাবে, আমরা শুধু দর্শকের মতো দেখবো।